ইয়াসমিনের কথা সবাই বলেছে, আমি সেই ইতিহাসটা আর পুনরাবৃত্তি করব না। 14 বছরের একটা মেয়ে বাড়ি ফেরার জন্য পুলিশের উপর ভরসা করেছিল। পুলিশ জীবন্ত ইয়াসমিনকে পৌঁছে দেয়নি, ধর্ষিত মৃত ইয়াসমিনের লাশ তারা পৌঁছে দিয়েছিল গোবিন্দপুরে। কিন্তু দিনাজপুরের মানুষ এই লাশকে গ্রহণ করেনি। তারা গণপ্রতিরোধ গড়ে তুলে পুলিশকে থানা থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। 7 জন মানুষ মৃত্যুবরণ করেছিল। আমরা বলতে চাই, অনেক সময় মনে হয় যে নারীদের আন্দোলন পুরুষদের বিরুদ্ধে। ওই ইয়াসমিনকে হত্যা করেছিল 3 জন পুলিশ, কিন্তু ইয়াসমিনের জন্য প্রাণ দিয়েছিল তার 7 ভাই। আমরা মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ওই ইয়াসমিনের 7 ভাইয়ের চেতনাকেই ধারণ করেন। আজকে ওই ইয়াসমিনের চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। বলা হয়েছিল ইয়াসমিনের চরিত্র খারাপ, যেন চরিত্র খারাপ হলে কাউকে ধর্ষণ করে লাশ ফেলে রাখা যায়। বলা হয়েছিল ইয়াসমিন নাকি নিজে লাফ দিয়ে পড়ে জখম হয়ে মৃত্যুবরণ করেছে। এইসব গাঁজাখুরি গল্প টেকেনি। ইয়াসমিনের সেই 3 জন হত্যাকারী পুলিশকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 2004 সালে সেই 3 জন পুলিশ সদস্যের ফাঁসি হয়েছিল। বন্ধুগণ, কিন্তু আমরা দেখেছি ইয়াসমিনের ঘটনা ঘটেছিল 95 সালে, কিন্তু সেই ঘটনার পরও সেই ধর্ষণ কিন্তু বন্ধ হয়নি। আমরা 98 সালে জাহাঙ্গীরনগরে মানিক ছাত্রলীগের নেতা, তাকে সেঞ্চুরি করতে দেখেছি। আমরা কল্পনা চাকমাকে অপহরণ হতে দেখেছি, আজ পর্যন্ত বিচার হতে দেখিনি। 2015 সালে তনু হত্যা হয়েছিল, সেই তনু আজ 26 সাল চলছে, বিচার হয়নি। 25 সালের প্রথম 6 মাসে 1000 জন নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল, আর এই 26 সালের প্রথম 6 মাসে এখানে 1600 জন নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। শিশু নির্যাতন গত বছর প্রথম 6 মাসে হয়েছিল 600 জন, এই বছর 6 মাসে হয়েছে 1200 জন। অর্থাৎ নির্যাতনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাহলে ইয়াসমিনের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বলতে চাই, নারী নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা ছাড়া ইয়াসমিনদেরকে রক্ষা করা যাবে না, বিচার পাওয়া যাবে না। ইয়াসমিন দিবস আমাদেরকে সেটা শিখিয়ে যায়। একই সাথে আমরা বলি যে আজকে আমরা দেখি যে যেই বড় বড় দলগুলি আমাদের দেশে ক্ষমতায় আসে, তারা এই ধর্ষকদেরকে পেলে পুষে রাখে। সরকারি দলের এই ইয়াসমিনের ঘটনা তো বিএনপির আমলেই ঘটেছিল। এখন যারা বিরোধী দলে আছেন তারা বলেন তারা সৎ লোকের শাসন চান। তারা যে কিরকম সৎ লোকের শাসন করবেন, তাদের এমপি, সেই এমপি চাকরি দেওয়ার কথা বলে একজন নারীকে নিপীড়ন করছেন, সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন। আপনারা দেখেছেন যে বিবাহিত হওয়ার পরও সেই তথাকথিত সৎ লোকেরা তারা নারীদেরকে নির্যাতন করতে তাদেরও বাধে না। অর্থাৎ এরা মুখে মুখে যত কথাই বলুক, তারাও ওই নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি লালন করে। আমরা বলতে চাই, আইনে যদি নারীকে ছোট করে রাখা হয়, সমাজে পরিবারে নারীকে সমান দৃষ্টিতে কখনোই দেখা সম্ভব নয়। এই পুঁজিবাদ সবকিছুকে পণ্য হিসেবে দেখায়, নারীকে কম মজুরি দেয়। আমাদের সাথে কারখানার শ্রমিকরা আছেন, তারা যখন জয়েন করেন একজন পুরুষের চেয়ে কম টাকা বেতন পান। আজকে পরিবারগুলিতে নারীরা সম্পত্তি পান না। ছোটবেলা থেকে একজন ছেলে নারীকে ছোট করে দেখার মানসিকতা নিয়ে বড় হচ্ছে, ওই নারীকে ভোগ্য বস্তু হিসেবে দেখার মানসিকতা নিয়ে বড় হচ্ছে। এই মানসিকতা থাকলে নির্যাতন কখনো বন্ধ হবে না। তাই আমরা একই সাথে সম্পত্তিতে সমান অধিকার চাই, মজুরিতে সমমজুরি চাই, সমমর্যাদা চাই, এবং নারী নির্যাতন বন্ধে ইয়াসমিনের 7 ভাইয়ের মতো আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। একই সাথে বলে রাখি, রংপুরের যে ঘটনা, গণপতি চক্রবর্তীর বাড়িতে ঢুকে 4 জনকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা আগের সরকারকে বলতে শুনেছিলাম আমরা বেডরুমে নিরাপত্তা দিতে পারবো না। এই সরকারও কি একই কথা বলবেন? তিনি কি বেডরুমে নিরাপত্তা দিতে পারবেন না? তিনি কোথায় নিরাপত্তা দিতে পারবেন? আমরা দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইজ বন্ধ করে দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ব্রাহ্মণবাড়িয়ায় এরকম হয়েই থাকে। অর্থাৎ তিনি এই মব সন্ত্রাসী, এই মৌলবাদীদেরকে জায়েজ করে দিলেন।
আর এই রংপুরের ঘটনায় আমরা দেখলাম 2 জন তরুণকে ধরা হয়েছে, সেটা নিয়েও নানান কথা চলছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। আমরা আবারও জজ মিয়া নাটকও দেখতে চাই না, আবার ওই 15 বছরের এই লিগ্যাসিও দেখতে চাই না। ফলে আমরা অবিলম্বে রংপুরের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।